আমার প্রথম যে ফেমাস দোকানে যাবো সেটা হচ্ছে কি উজ্জ্বলদার বিরিয়ানি। দাদা কেমন আছো? ভালো ভালো। মধ্যমগ্রামে এখন হচ্ছে কি বিরিয়ানির নতুন আতুর ঘর। এখন বিরিয়ানি কত করে চলছে? চিকেন বিরিয়ানি 160 টাকা আর মটন বিরিয়ানি 250 টাকা। মানে এখন আনলিমিটেড দিচ্ছ? যতদিন বাঁচবো চেষ্টা করে দিয়ে দেবো। তুই জানিস এই যে ঘিটা চলে গেল। কত ঘি গেল? 1 কিলো। এই তো আমি জানি না। আজকে আমাদের সেকেন্ড যে জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে গিয়ে ভারত ছেঁড়া লখনৌ বিরিয়ানি। ভারত ছেঁড়া লখনৌ বিরিয়ানি। তোমাদের এখন বিরিয়ানি কত করে চলছে? চিকেন 160, মটন 280। এটা কি সেই খিদিরপুরের মাংস? হ্যাঁ। আমি বলবো যে উজ্জ্বলদার বিরিয়ানিটা জাস্ট পয়েন্ট। বড় ভাই সবাই ভালো তো? এই সেক্সি বদনটা নিয়ে আবার চলে এসেছি। আজকে এসেছি হচ্ছে গিয়ে মধ্যমগ্রামে। আজকে আমার সাথে আমার বউ নেই, আজকে হচ্ছে গিয়ে একটা বন্ধু, সে আবার অতটা সেক্সি না। তো মধ্যমগ্রামে এসেছি মানে বুঝতেই পারছো মধ্যমগ্রামে এখন হচ্ছে কি বিরিয়ানির নতুন আতুর ঘর। তো সেইখানে আমরা তুমি যেখানেই তাকাবে সেখানে কোনো না কোনো বিরিয়ানির দোকান পাবে, ফেমাস কিছু নর্মাল দোকান পাড়া। তো আজকে আমরা এসেছি হচ্ছে কি দুটো ফেমাস বিরিয়ানির দোকানে। হ্যাঁ, সো কল্ড ইউটিউবে ফেমাস। মানে দেখো ভিউজ আসছে না, তো এটা ট্রেন্ড না ফলো করলে হবে কি? ট্রেনটা চলে গেছে, তারপরে এসেছি। যাই হোক, করতে পারে, অতটা প্রফেশনাল ব্লগার গাইজ আমি। তো আজকে দুখানা বিরিয়ানির দোকানে যাব, সেখানে বিরিয়ানি খাবো। খেয়ে ওখানে হচ্ছে গিয়ে আমরা কম্পেয়ার করব যে কার বিরিয়ানিটা ভালো, কি ব্যাপার না। কিন্তু এখানে দেখো পিওর ফুড রিভিউ হবে, ঠিক আছে? এখানে ঝরে ঝরে পড়ছে, ঘি ঢেলে দিচ্ছে, এই ঘি সাইড গিয়ে এসব কিছু হবে না। কেন এইসব ক্লিপ আমাদের দেবে না, ঠিক আছে? আমরা অতটা বড় ব্লগার হইনি এখন, তো আমরা পাবো না, ওই জন্য বলছি নেবো না, করবো না। দিলে কিন্তু ভালোই হতো, ক্লিপগুলো দিতাম। যাই হোক, চলো তো থাকো আমাদের সাথে। আমরা এখন যাই দোকানগুলোতে গিয়ে দেখি, বিরিয়ানি কিনবো, কথা বলবো যদি সুযোগ পাই। আমরা চলে এসেছি মধ্যমগ্রামে। এখন আমার প্রথম যে ফেমাস দোকানে যাবো সেটা হচ্ছে কি উজ্জ্বলদার বিরিয়ানি। তো আমরা গিয়ে দেখবো যে উজ্জ্বলদা আছে কি না, ঠিক আছে? যদি থাকে তো কিছু কথা বলার চেষ্টা করবো। আমরা একদম উজ্জ্বলদার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর দেখতে পাচ্ছি উজ্জ্বলদাও আছে। চলো গিয়ে কথা বলা যাক। সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর রয়েছে, ভেতরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সামনেও রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর রয়েছে। এখানে ব্যস্ত রয়েছে আমাদের উজ্জ্বলদা। দাদা কেমন আছো? ভালো ভালো। এখানে কত আছে তোমরা কেমন আছো? এই ভালো আছি। আমি আমার চ্যানেলের প্রথম ব্লগ করতে এসেছি তোমার কাছে, থ্যাংক ইউ। সবাই মিলে ব্লগ করো, সবাইকে আমাদের প্রতিটা দোকানে খাবারটা তুলে ধরো, এটাই তো আমাদের। থ্যাংক ইউ। এখন বিরিয়ানি কত করে চলছে? চিকেন বিরিয়ানি 160 টাকা আর মটন বিরিয়ানি 250 টাকা। বসে যখন খেলে আনলিমিটেড রাইস থাকে, আলু যতক্ষণ থাকে দেওয়া হয়। যখন শেষ হয়ে তখন বলি যে দাদা আলু এখন। আচ্ছা, মানে এখন আনলিমিটেড দিচ্ছ? যতদিন বাঁচবো চেষ্টা করে দিয়ে দেবো। উজ্জ্বলদা নিজেই বিরিয়ানি হাঁড়ি নামাচ্ছে। চিকেনের একটা কম্বো এ হবে, 4টে চিকেন দিয়ে, যেটা কম্বো 4টে ডিম 4টে চিকেন ওই একটা, আর একটা নর্মাল মটন বিরিয়ানি ডিম দিয়ে, ঠিক আছে? আরে খুলছে না তো। আরে খুলছে না। একবার হয়েছিল, দেখেছিলাম। উজ্জ্বলদা নিজেই কাটছে, এই যে সেই চলে যাচ্ছে ঘি। এতদিন তুই নেশা হয়ে গেছে, একটা সময় দোকান চালু হয়ে গেছে, তুই জানিস? এই যে ঘিটা চলে গেল। কত ঘি গেল? 1 কিলো। এই তো আমি জানি না। উজ্জ্বলদা আজকে নিজেই কাটছে। কটা বাজে এখন? ওই 4টে চিকেন 4টে ডিম 4টে আলু দিয়ে একটা, একটা মটন বিরিয়ানি একটা ডিম দিয়ে। এটা কি ওয়ার্ল্ড কাপ নাকি? ওয়ার্ল্ড কাপ না, এটা ফ্যামিলি প্যাক। কতজন খেতে পারে এটা? 4জন 5জন হয়ে যাবে। এটা হচ্ছে 680 টাকা। এখন যাই, আমাদের টোকেনটা কাটি। আজকে খাবো একটা মাটন বিরিয়ানি, না একটা মাটন বিরিয়ানি।
এই যে টোকেন নিয়ে নিয়েছি। কেমন লাগে উজ্জ্বলদার বিরিয়ানি? আমি প্রথম খাচ্ছি। আচ্ছা আচ্ছা, কি ইউটিউব দেখে আসা হয়েছে নাকি? সলিড দেখে পিস দিও। ঠিক আছে, আপনি পিসটা বলে দেবেন। না না, আপনি যে পিস বলবেন সেই পিসই দেবো। না না, আমরা তো বুঝবো না। তুমি না না, এটা আমাদের এখানে সিস্টেম, আপনি যেটা বলবেন সেটাই দেবো। আচ্ছা আচ্ছা খালি আপনাকে না, আমি প্রত্যেক কাস্টমারকে বলে দেই যে আপনি যে পিস বলবেন সেই পিসই দেবো। আচ্ছা আচ্ছা। কারণ আমরা কোনো কাস্টমারকে চাপিয়ে দেই না। এখানে মোটামুটি মটনের সাইজ কিরকম থাকে? এটা আপনি বলে দেখেন যে এতে কত গ্রাম হতে পারে। দেখে তো মনে হচ্ছে 150 থেকে 200 হবে। না 200 হবে না, 170 থেকে 75 থাকে, আমরা 150 বলি। আচ্ছা আচ্ছা থাকে 70 থেকে 75 80 গ্রাম আচ্ছা, থাকে। আচ্ছা। কিন্তু আমরা 200 বলি না, 150 কমও বলি, আমরা 150 মিনিমাম বলি। এই যে লেগ পিস, এটা দেখলে কোন এটা মনে হয় 100 গ্রাম পিস না, তাহলে এটা তো কোনোদিনই মনে হয় না। আজকে আমাদের সেকেন্ড যে জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে গিয়ে ভারত ছেড়া লখনৌ বিরিয়ানি। তো সেখান থেকে আমরা বিরিয়ানি নেব, নিয়ে তারপর আমরা কম্পেয়ার করে দেখবো যে কোনটার কী রকম টেস্ট আছে। একদম পিওর রিভিউ হচ্ছে, তো সেরকম আমরা দেবো। চলো আমরা যাচ্ছি। এই যে ভারত ছেড়া লখনৌ বিরিয়ানি, ভারত ছেড়া লখনৌ বিরিয়ানি। কেমন আছো দাদা? ভালো। তোমাদের এখন, হ্যাঁ, তোমাদের এখন বিরিয়ানি কত করে চলছে? চিকেন 160, মটন 280। এখন কি আনলিমিটেড দিচ্ছ? বসে গেলে রাইস মান আচ্ছা আচ্ছা, আনলিমিটেড রয়েছে, ঠিক আছে। মোটামুটি মাটনের কিরকম সাইজ রয়েছে? 160-70 গ্রাম। আচ্ছা ঠিক আছে। আগে কি টোকেন করতে হবে? না না, আচ্ছা, একটা মাটন বিরিয়ানি। এটা কি সেই খিদিরপুরের মাংস? যাই হোক, এখানে আমরা দাদাকে দেখতে পেলাম না আজকে। দাদা মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে। এখানে বসার অ্যারেঞ্জমেন্টসও রয়েছে, দেখো এসি লাগানো রয়েছে। এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে একটা বসার জায়গা আছে। দু জায়গায় দেখো এসি লাগানো রয়েছে। তো যারা যদি বসে খেতে চাও, আনলিমিটেড বিরিয়ানি যদি তারা কেউ খেতে চাও, তাহলে তারা এখানে এসে বসে খেতে পারবে। এবার এখন বাড়ি চলে এসেছি, এবার দুটো বিরিয়ানি ঢালবো, ঢেলে খাই, খেয়ে দেখি কীরকম কী টেস্টপত্র লাগছে। ওখানে তো মনে হয় যতদূর সম্ভব মনে হয় কলা পাতায় দেয়, কিন্তু যাই না। দেখো আমরা কলা পাতা তো পাইনি, এই জন্য কলা পাতার মতন প্লেট আছে আমাদের। অসুবিধা নেই গাইজ, এটাও ততটাই কলা পাতা যতটাই আমি প্রফেশনাল ব্লগার। ঠিক আছে, তো ব্যাপারটা আমরা প্রফেশনাল ব্লগার গাইজ, আমরা প্রফেশনাল ব্লগার। এই যে ফার্স্টে খুলে নিয়েছে হচ্ছে কি আমরা উজ্জ্বলদার বিরিয়ানি। সেখানে প্রথমে একটা দিয়েছে হচ্ছে যে ঠিক এরকম সাইজের একটা মাটন দিয়েছে, ঠিক আছে, এরকম সাইজে একটু মাটন দিয়েছে, আলু দিয়েছে একটা, ঠিক আছে, আর রাইস দিয়েছে। কোয়ান্টিটি তোমরা দেখতে পাচ্ছ গাইজ। স্যালাড দিয়েছে, স্যালাড আর দেখাইনি, ঠিক আছে। এই কোয়ান্টিটি রাইস দিয়েছে। তো রাইসটা যেটা উপর থেকে দেখে বুঝছি সেটা হচ্ছে কি খুবই স্পাইসি মশলাদার রাইস, মানে দেখেই বোঝা যাচ্ছে মশলাদার রাইস। তো চলো আমরা খেয়ে দেখি। গাইজ একটুখানি দেখবো হচ্ছে কি আলুতে মশলা ঢুকেছে কিনা। রাইসটা খেয়ে দেখি। হ্যাঁ, একদম ভালো স্পাইসি রয়েছে, ভালো স্পাইসি রয়েছে। দেখো এখন একটা চুমু বাইট নেব। সেটা কি বলো তো? সেটা হচ্ছে গিয়ে মাটন আলু দিয়ে এই যে চুমু চুমু, দারুণ খেতে, দারুণ। স্যালাড দিয়েছে, স্যালাডটা এখনো নেওয়া হয়নি। প্রফেশনাল গাইজ, আমরা প্রফেশনাল ব্লগার। আমার পিসটা খুব বড় রয়েছে, সবথেকে বড় পিসটা বড় রয়েছে। আলুটাও বেশ বড়, আলুর ভেতরেও মশলা গেছে। আর এমনি তো বিরিয়ানিটা বেশ মশলাদার বিরিয়ানি। এবার আমরা লখনৌ বিরিয়ানিটা টেস্ট করে দেখি। দেখো এইটা হচ্ছে গিয়ে ভারত ছেড়া লখনৌ বিরিয়ানি। এখানে দেখো মাটন দিয়েছে, এরকম একটা বড় পিস দিয়েছে। কালারটা ওই এই মাটনের কালারটা একটুখানি ব্ল্যাকিশ টাইপের রয়েছে, কেন জানি না কি। আর এইটা হচ্ছে কি আলুর সাইজটা দেখো গাইজ, খালি আলুর সাইজটা দেখো। এটাও একদম সেম। অ্যাকচুয়ালি মধ্যমগ্রাম স্টাইলের বিরিয়ানি এরকমই ব্যাপার, একটু মশলাদারটা বেশি হয়। এটাও বেশ মশলাদার রাইস রয়েছে। এটা খেয়ে দেখবো কীরকম কী ব্যাপার রয়েছে। আলুটা দেখো গাইজ, জাস্ট আলুটা দেখো, আলুটা দেখো নরম হয়েছে কিনা দেখি। হ্যাঁ, আলুটা বেশ নরম, দেখো অল্প চাপ দিলেই ভেতরে ইয়ে গেল। এবার দেখবো হচ্ছে কি ভেতরে মশলা ঢুকেছে কিনা।
এটারও সেম, ভেতরে মশলা ভালোই ঢুকেছে, ভালো ভালো লাগছে, এটার মশলাটাও ভালো লাগছে, টেস্টটাও ভালো। দেখি রাইস ফাইসগুলো দেখি কীরকম কি। প্লেটের কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছ, বিশাল কোয়ান্টিটি দিয়েছে, ঠিক আছে। দেখো মাংসটাও এরকম রয়েছে, এটা দিয়ে দেখি রাইসের কেমন টেস্ট। এটা এটা উজ্জ্বলদার থেকে একটুখানি কম স্পাইসি, মানে অতটা সত্যি কথা বলতে অতটা ফ্লেভার আমি পাচ্ছি না। আর একটু খেয়ে দেখি। না, উজ্জ্বলদার বিরিয়ানি যেমন একটু ফ্লেভারফুল রয়েছে, এখানে একটুখানি ফ্লেভারটা কম রয়েছে, একটু হালকার সাইডে রয়েছে। দেখতে হয়তো মনে হচ্ছে কিন্তু এটা একটুখানি হালকা টাইপের রয়েছে। যারা ধরো হালকা বিরিয়ানি ভালো লাগে তাদের হয়তো ভালো লাগতে পারে, আমার নিজস্বতাটা ভালো লাগে না, মানে জাস্ট স্পাইসটা কম, ঠিক আছে। এবার এটা সেই চুমু একটা বাইট নিয়ে দেখবো, সেটা হচ্ছে কি একটুখানি আলু, একটু মটন নিয়ে, এই যে সেই চুমু, এই যে সেই চুমু বাইটটা। ভালো লাগে। এর মটনটা বেশ কোয়ালিটি রয়েছে, ভালো কোয়ালিটি রয়েছে এর মটনটা। দেখো এই মধ্যমগ্রামের এই যে দুটো বিরিয়ানি আমি এখন খেলাম, দুটো কিন্তু মাটনের কোয়ালিটিটা খুব ভালো, বেশ বড় মাটন দিচ্ছে, আর মাটনের কোয়ালিটিও খুব ভালো। তো এই একটা খুব ভালো প্লাস পয়েন্ট রাখলো। ঠিক আছে, চলো এই হলো গিয়ে কম্প্যারিজনটা করলাম, বুঝতেই পারলে। আর একটু খাই, খেয়ে দিয়ে ফাইনাল একটা রিভিউ দেবো। বিরিয়ানি খেলাম, ভরপেট খেলাম, মজা এসে গেল। দেখো বিরিয়ানি জিনিসটা এমনই না, মানে মজা এসেই যায় লাস্ট পর্যন্ত, যেমন এই চ্যানেলে তোমাদের মজা এসেই যায় দেখে দেখে। তো যাই হোক, এখন কিছু কি পয়েন্টস বলে দিই, সেটা হচ্ছে গিয়ে প্রফেশনাল বা আমাদের প্রোজ অ্যান্ড কনস বলে দিই। ছাড়ো, অত কিছু বলা দরকার নেই, বাংলা পাতিকতায় আসি। সেটা হচ্ছে কি, দেখো মাংসগুলো দুটো বিরিয়ানিতেই খুব ভালো আছে, আলুগুলো ভালো একদম সুসিদ্ধ হয়েছে, ভেতরে ফ্লেভার পর্যন্ত গেছিলো, ঠিক আছে। রাইসগুলো ঝরঝরে রয়েছে, লং গ্রেন রাইস রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। দেখো যদি তুমি আমার পার্সোনাল মত চাও, पूछा किसी ने আমি বলবো যে উজ্জ্বলদার বিরিয়ানিটা জাস্ট 0.5 জন্য জিতে গেছে, ঠিক আছে। মানে জাস্ট একটু ভালো লেগেছে আমার, এটা আমার পার্সোনালি, কেন যেহেতু আমি একটুখানি স্পাইসি বিরিয়ানি ভালো লাগে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। ভারত ছেড়া লখনৌ বিরিয়ানি নয়, ভারত ছেড়া লখনৌ বিরিয়ানি, সেটা বলবো একটুখানি হচ্ছে গিয়ে কম, মানে একটুখানি মানে মশলাদার অতটা নয়। এটা যেমন একটু মশলাদার, ওটা অতটা মশলাদার না। যাদের ধরো একটুখানি মশলা কম দেওয়া, একটু লাইট বিরিয়ানি ভালো লাগবে, তাদের ওটা নো ডাউট ভালো লাগবে। গুছিয়ে বলতে পারি না, তো ক্ষমা ঘেন্না করে নিও। তো अच्छा ठीक है, কী ভুলে গেছিলাম, সেটা হচ্ছে লোকেশানটা কোথায়। লোকেশানটা হচ্ছে গিয়ে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, সেখানে তোমরা দেখে নিতে পারবে। তাও আমি বলে দিচ্ছি, নেট গুগল থাকা সত্ত্বেও আমি বলবো, কেন আমার কাছে কন্টেন্ট নেই। সেটা হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম স্টেশনে নেমে কাউকে একটা জিজ্ঞেস করে দেবে উজ্জ্বলদা বা ভারত ছেড়া লখনৌ বিরিয়ানিগুলো কোথায়, তো সেটা তোমাদের দেখিয়ে দেবে, ঠিক আছে। আর বেশি ইন ডিটেলস এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে গিয়ে বললাম না। कैसा लगा मेरा मजाक? আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ারও করে দিও। তোমরা যদি লাইক অ্যান্ড শেয়ার করো, তাহলে আমাদের সাবস্ক্রাইবার কিছু বাড়বে, ভিউজ বাড়বে, আমরা আরও মোটিভেটেড হবো এরকম টাইপের ভিডিও বানানোর জন্য। চলো টাটা, সবাই ভালো থেকো, সবাই ভালো রেখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।